আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তো আজকে কেউ একজন বলছিলেন যে গত ক্লাসে যে আপু ফেসবুক থেকে কিভাবে, ওই ভাইয়াটা আসছেন কিনা জানি না, ফেসবুক থেকে কিভাবে ক্লায়েন্টদেরকে এসএমএস করবেন ফেসবুক নিয়ে, অথবা আমাদের যে ইউটিউব সার্ভিস আছে সেই সার্ভিস নিয়ে কিভাবে ক্লায়েন্টদেরকে এসএমএস করবেন বা কিভাবে ক্লায়েন্টদেরকে খুঁজে বের করবেন, এই প্রসেসিংটা দেখানোর জন্য আজকে মূলত এই ক্লাস এই প্রসেসটাই দেখাই দেবো যে কিভাবে আপনারা ফেসবুক থেকে ফেসবুক অ্যাডস এর জন্য অথবা যে কোনো সার্ভিসের জন্য আপনারা ওইখান থেকে ক্লায়েন্টগুলোকে টার্গেট করে ওইখান থেকে ক্লায়েন্টদেরকে এসএমএস করবেন। কিভাবে এসএমএস করবেন, কি এসএমএস করবেন, কিভাবে ক্লায়েন্টদেরকে কোন নিশ নিয়ে টার্গেট করবেন, কিভাবে খুঁজে বের করবেন, A to Z দেখাবো। তো আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করি। আমার স্ক্রিন কি দেখা যায়? জি আপু, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, প্রথমে ইউটিউব আমরা এখানে সার্চ বারে যাব। সার্চ বারে গিয়ে অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ করব। এটা সম্পর্কে অনেকেই পরিচিত আছেন, যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আছেন, হয়তো বা অনেক বিষয় নিয়ে আপনারা ঘাটাঘাটি করছেন, অনেক দিন ধরে এই সেক্টরে আছেন, তো অনেক ভিডিও দেখছেন, অনেক কিছু রিসার্চ করছেন, মোটামুটি কিছু নলেজ আপনাদের আছে, কিন্তু আমি একটু অন্যভাবে দেখাচ্ছি। এখানে গিয়ে অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ করে দিলাম। এই যে যে অ্যাড লাইব্রেরিটা আসছে আমাদের সামনে, এই অ্যাড লাইব্রেরিতে আমরা কেন আসছি? এখানে মূলত যারা আছেন, যেই মানুষগুলো আপনার ফেসবুক অ্যাডস এর থ্রোতে বিজনেসটাকে গ্রো করার জন্য, বিভিন্ন অ্যাড প্রোডাক্ট সেল করার জন্য বা বিভিন্ন তাদের বিজনেসটাকে গ্রো করার জন্য বিভিন্ন অ্যাড রান করে থাকেন, তো তাদেরকে আমরা খুঁজে বের করব। বের করে আমরা দেখব তাদের, যদি আপনারা যারা ফেসবুকের কাজ জানেন তারা ফেসবুকের জন্য তাদেরকে অফার করবেন আপনার ফেসবুক সার্ভিসের জন্য। এমনকি আমরা যারা ইউটিউব ভিডিও এসইওর কাজ করি, আমরাও কিন্তু এখান থেকে আমাদের টার্গেটেড ক্লায়েন্টদেরকে খুঁজে বের করতে পারবো। প্রথমে এই যে যে কান্ট্রিটা আছে, এখানে কান্ট্রি নামটা দিয়ে দিচ্ছি আমি। এখানে ইউনাইটেড স্টেট দিলাম, আর এখানে অ্যাড ক্যাটাগরি থেকে অল অ্যাডস দিয়ে দিলাম। আর এখানে এখানে হচ্ছে আমরা বর্তমানে কিন্তু যারা বিজনেসম্যান, হ্যাঁ, যারা যেসব বিজনেস নিশ নিয়ে যেই সব ইয়াগুলো আছে, কি বলে, মানে ক্লায়েন্টগুলো আছে, যেই সমস্ত ক্লায়েন্টরা বিজনেস রিলেটেড, বিজনেসের সাথে সম্পর্কিত আছে, ওই সমস্ত ক্লায়েন্টদেরকে যদি রিচ আউট করেন তাহলে বর্তমানে ক্লায়েন্ট রেসপন্স ভালো আসতেছে, কাজও ভালো পাওয়া যাচ্ছে। তো আমরা এটা এটা ট্রাই দেখবো যে আমরা সর্বপ্রথম টার্গেট করব যারা বিজনেসম্যান, হ্যাঁ, যারা বিজনেসের সাথে সম্পর্কিত আছে। তো এই জন্য ধরেন এখানে আমি ইউএসএ কান্ট্রিটাকে সিলেক্ট করছি। এখন এই ইউএসএ কান্ট্রিতে সবচাইতে নিম্ন বিজনেসম্যান কে আছে, মানে ক্ষুদ্র ব্যবসায়ী বলে যাকে, এটা, এই নেমগুলোকে, মানে এই কান্ট্রি লিস্ট, কি বলে, এই নিশ লিস্টগুলোকে আমরা আলাদা করতে হবে। এখন আপনি কি ভাবেন, এতগুলো লিস্ট বা এতগুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের নামের তালিকা খুঁজে বের করতে তো আপনার অনেক কষ্ট হবে, বা গুগলে সার্চ করে অনেক সময় লাগবে। আমরা এক ক্লিকে বের করব। তার জন্য আমরা চ্যাট জিপিটি ইউজ করব। নিউ ট্যাব নিলাম। আচ্ছা, চ্যাট জিপিটিতে আসার পর এখানে আমরা এখন লিখব, ধরেন যে ওকে আমরা বলবো যে ইউএস এর ক্ষুদ্র ব্যবসায়ীদের নামের একটা তালিকা আমাকে দাও। এজন্য আমরা এখানে লিখব লিস্ট অফ স্মল বিজনেস ওনার্স, ওনার্স ইন, লিস্ট অফ স্মল বিজনেস ওনার্স ইন দ্য ইউএসএ কান্ট্রি, তাই না? ইউএসএ। এখন এটা লিখে ইন্টার করে দিলে ইউএস এর যে বিজনেস নিশগুলো আছে, নামগুলো আছে, ও একটি আমাদেরকে নামের তালিকা দিয়ে দিবে। তা এখানে ও অনেক বড় বড় বিজনেস নেমগুলা, নেমের তালিকাগুলো দিতেছে। আমি এখানে ওরে বলবো এ ভেরি স্মল বিজনেস, স্মল বিজনেস নেম ইন দা ইউএসএ। এটা লেখার পরে দেখিও কি করে। হ্যাঁ, এখন যে নেমগুলো দিচ্ছে, যদি আপনারা আরো চান যে আরো লাগবে তাহলে শুধু মোর লিখবেন, ও আরো দিবে। যতবার মোর লিখবেন ও তত আরো বাড়াতে থাকবে। তারপর আপনারা চাইলে একদিন একটা এই কান্ট্রি, এখন তো আমি ইউএসএ দিয়ে সার্চ করলাম, এরপর আপনারা চাইলে কানাডা দিয়ে সার্চ করবেন, চাইলে আপনারা কি বলে ওই যে ইউনাইটেড কিংডম আছে, ইটালি আছে, এরকম মনে করেন আপনাদের ইচ্ছা মতো কান্ট্রি দিয়ে সার্চ করবেন। সার্চ করে করে এক একটা নাম, বিজনেস নেমগুলো এখান থেকে নেবেন। যেমন ধরেন এখানে আমি এই নামটাকে কপি করব, কপি করার পর এখানে পেস্ট করে ইন্টার করে দিলাম। এই যে এনারা কিন্তু প্রত্যেকেই অ্যাড রান করছে,
অনেক অল্প আসছে তাই না? আমি এনাকে একটু ওপেন করে নিই, কয়েকটা ওপেন করে নিই একসাথে। এনার এখানে দেখেন, এখানে আপনাদেরকে একটু দেখাই। এনার এখানে লাইক আর ফলোয়ার কিন্তু খুব কম। এই লাইক আর ফলোয়ার কম একটা ফেসবুক পেজে যদি অনলাইনে যারা বিজনেস করতে চান তাদের কিন্তু দুইটা ওয়ে, একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটের মাধ্যমে তারা তাদের বিজনেসের সেল বাড়াতে পারেন, আর হচ্ছে ফেসবুকের মাধ্যমে বিজনেসের সেল বাড়াতে পারেন। তো এখন যদি কোনো নতুন যে মনে করেন নতুন একজন ক্রেতা আসলো, এনার ফেসবুক পেজে ভিজিট করলো, ভিজিট করার পর যদি দেখেন যে এনার ফলোয়ার লাইক কম, তাহলে কিন্তু এনার প্রতি তার ট্রাস্ট থাকবে না। সে কিন্তু এখান থেকে এটাকে অ্যাভয়েড করে চলে যাবে। অ্যাভয়েড করে চলে যাবে, তার কারণ কি? কারণ হচ্ছে এনার এখানে লাইক ফলোয়ার খুবই কম। তখন ওই ক্রেতাটা মনে করবে যে না, এর এখানে পেজটা হয়তো বা বেশি, এর সার্ভিসটা বেশি ভালো না, এ মনে হয় ভালো সার্ভিস দিচ্ছে না, তাই এর এখানে লাইক ফলোয়ার কম আছে। এরপর যদি এনার পোস্ট দেখি আমরা, ইনি 28 নভেম্বর, হ্যাঁ নভেম্বর 28 তারিখ, আজকে হচ্ছে 30 তারিখ, তার মানে ইনি পোস্ট করতেছেন, হ্যাঁ রেগুলার। এর আগে দিচ্ছে 27 তারিখ। তো যাই হোক, ইনি পোস্ট করছে কিন্তু রিয়েক্ট নাই। তো এই যে রিয়েক্ট নাই, এই বিষয়ে কিন্তু আপনি তাদেরকে ক্লায়েন্টকে বলবেন, কিন্তু সরাসরি আপনারা কি করেন, আমরা কি করি, সরাসরি ক্লায়েন্টদেরকে যে ইনবক্স অথবা তার ইমেল অথবা তার হোয়াটসঅ্যাপ যেখানে পাই এখান থেকে যাব, লিডগুলো কালেক্ট করে, তার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো কালেক্ট করে আমরা কি করি, তার ইমেলে গিয়ে তাকে এটা বড় একটা ইমেল করে দিই। বলি যে আমি এই এই কাজ জানি, তুমি আমাকে কাজ দাও, আমার এই এই সমস্যা আছে বা হ্যান ত্যান, তোমার কাছ থেকে আমি কাজ নিতে চাই। মানে আমরা আমাদের সার্ভিস সম্পর্কে ওরা একটা অফার করে দিই। এই যে এরকম ইমেল ওরা অহরহ পাইতে থাকে। এরকম এসএমএস, যে আমরা ফেসবুকে গিয়ে ওদেরকে এসএমএস করে দিই যে দেখো, তোমার ফেসবুকে এই সমস্যা আছে, আমি চাচ্ছি তোমার ফেসবুকের কাজটি তুমি আমাকে দাও, আমি তোমার ফেসবুকটাকে গ্রো করে দেবো, তোমার বিজনেসটাকে আরো গ্রো করে দেবো, অ্যাড রান করবো, এই সেই অনেক রকম ভাবে বুঝাই। এক একজন এক এক রকম করে আমরা এসএমএস দিই। তো এগুলো মনে করেন ওরা রেগুলার পাচ্ছে, তাই ওদের এগুলোর প্রতি, মানে এরকম তো অনেকে আছে আপনার মতো, ধরেন আরো হাজার হাজার এসএমএস ওরা পাচ্ছে। এখন কাকে ট্রাস্ট করবে, কাকে কাজ দিবে? তো এই জন্য কি করতে হবে, আমরা প্রথমেই এনাকে অফার করব না। আমরা এনার প্রথমে কি করব, আপনারা যদি প্রতিদিন 100টা বা 1000টা ক্লায়েন্টকে যদি এসএমএস দেন, দেওয়ার পরে একজন আপনাকে রিপ্লাই করলো না, একজন আপনাকে কাজ দিল না, তাহলে কি এই কষ্টটা আপনার বৃথা গেল? আর যদি আপনারা রিসার্চ করে যদি 10জন ক্লায়েন্টকে এসএমএস দেন দিনে, ওই 10জন থেকে একজন আপনাকে অবশ্যই কাজ দিবে, যদি আপনি তাকে ঠিক মতো তার সমস্যাগুলো বোঝাতে পারেন। বোঝানোর পর সে যদি বিষয়টা বুঝতে পারে, তখন কিন্তু সে নিজেই আপনাকে বলবে যে আমি তো এই কাজটা পারি না, তো এই কাজটা কি তুমি আমাকে করতে হেল্প করতে পারো কিনা, আমাকে এই কাজে তুমি কোনো সাহায্য করতে পারবে কিনা। তখন আপনি আপনার সার্ভিস সম্পর্কে বললেন, অথবা বললেন যে হ্যাঁ আমি তোমার কাজটি করে দিতে পারবো, এরকম এরকমভাবে আমি তোমার কাজগুলো সম্পূর্ণভাবে করব। তো এইভাবে কিন্তু তখন বোঝালে কিন্তু তখন ক্লায়েন্টটা আর কি বলে, মানে নেগেটিভ হবে না, ক্লায়েন্টটা আপনার পজিটিভ থাকবে। তো এখন প্রথমে একটা পেজে আসার পর আমাদের ফলো করতে হবে ওই পেজের লাইক ফলোয়ার কেমন আছে। যদি লাইক ফলোয়ার না থাকে, তারপর দেখতে হবে ও পোস্ট করে কিনা নিয়মিত। তারপর দেখতে হবে ওর পোস্টে রিয়েক্ট কেমন আসে। এরপরে যাব ওর রিভিউ সেকশনে, ওর রিভিউ আছে কেমন। ইনি 7টা রিভিউ আছে না। তো যাই হোক, প্রথমত আমাদেরকে ক্লায়েন্টের একটা পেজ পেজ অথবা ওয়েবসাইট যেটাই বলেন, গিয়ে আগে প্রথমে আমাদের রিসার্চ করতে হবে যে ওনার কি সমস্যা আছে। তো এনার সমস্যা হচ্ছে এনার ফেসবুকে লাইক ফলোয়ার কম। ইনি পোস্ট ঠিকই অ্যাক্টিভ আছে, পোস্ট করতেছেন, কিন্তু এনার লাইক কম। এমনকি এনার রিভিউ মোটামুটি আছে, কিন্তু আরও তো রিভিউ দরকার আছে। যাই হোক, এখন আমরা এনাকে বোঝাতে পারবো এনার মেসেঞ্জার অথবা এনার হোয়াটসঅ্যাপ অথবা এনার ইমেল, এগুলোতে আপনারা যাবেন। যাওয়ার পর এনাকে এখন আপনি এইভাবে বলতে পারেন যে দেখো, আমি তো দেখলাম তোমার একটা বিজনেস আছে, তুমি একজন বিজনেসম্যান, তুমি চাচ্ছ অনলাইনের মাধ্যমে তোমার বিজনেসটাকে গ্রো করার জন্য। তোমার ফেসবুকটা আমি ঘুরে দেখলাম, তোমার ফেসবুকে লাইক ফলোয়ার খুবই কম। যদি তোমার ফেসবুকে লাইক ফলোয়ার কম থাকে, একজন ক্রেতা তোমার ফেসবুকে এসে যদি দেখে তোমার ফেসবুকে লাইক ফলোয়ার কম, তখন কিন্তু সে তোমাকে ট্রাস্ট করবে না, সে তোমাকে বিশ্বাস করবে না, সে তোমার পেজটাকে অ্যাভয়েড করে চলে যাবে। আর তুমি যে পোস্টগুলো করছো, দেখেন এনার যে পোস্ট করছে, এনার পোস্টগুলো কিন্তু ফেসবুক রুলস অনুযায়ী হচ্ছে না। কিরকম, একটা পোস্টে আগে থাকতে হবে, ইনি কিন্তু হ্যাশট্যাগ ইউজ করে না, ডিসক্রিপশন দিছে, সমস্যা নেই, এগুলো মোটামুটি ঠিকঠাক আছে। মূলত একটা পোস্টে আমাদের ফোকাস করতে হবে যে একটা সুন্দর টাইটেল দিতে হবে, আর একটা ডিসক্রিপশন, তাই তিনি যেই প্রোডাক্টটি সেল করছেন বা যে কারণে ওনার বিজনেস
ওই বিজনেস রিলেটেড ওনার যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টের ডিসক্রিপশন, প্রোডাক্ট সম্পর্কে কয়েকটা লাইন ডিসক্রিপশন দিতে হবে। যে ওনার, ধরেন উনি একটা টি শার্ট বিক্রি করছে, টি শার্টের কালার, ব্র্যান্ড, এগুলো সম্পর্কে কতদিন টিকবে, ওয়ারেন্টি গ্যারেন্টি, এগুলো সম্পর্কে কিছু ডিসক্রিপশনে লিখে দিতে হবে। তারপর হচ্ছে নিচে এসে কিছু হ্যাশট্যাগ দিতে হবে, যেই হ্যাশট্যাগুলোর মাধ্যমে ওনার পেজগুলো মনে করেন যারা ওনার টার্গেটেড ক্রেতারা আছেন, তারা মনে করেন ওনার পেজগুলো ওই হ্যাশট্যাগ দিয়ে বা নাম দিয়ে, টি শার্ট নাম দিয়ে যদি সার্চ দেয়, তাহলে যেন ওনার পেজটি তাদের সামনে শো করে। তো এই জন্য মনে করেন এখন এনার যেহেতু পোস্টটা মোটামুটি আছে, কিন্তু এখানে কিছু হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন ছিল। আর হচ্ছে আহ, যেই পোস্টটা করা হবে সেই প্রোডাক্টের একটা ছবি বা ভিডিও, এনার কোয়ালিটি মোটামুটি ঠিক আছে। এখন আপনি ওনাকে এইভাবে তাহলে বোঝালেন যে দেখো, তোমার পোস্টগুলো তুমি ফেসবুকের রুলস অনুযায়ী করছো না, তোমার ফেসবুকে ভালো রিভিউ নেই, তোমার ফেসবুকে লাইক ফলোয়ার নেই। তো যখন তুমি তোমার বিজনেসটাকে গ্রো করতে হলে অবশ্যই এইগুলো তোমার মেনটেন করতে হবে, এগুলো তোমার ঠিক করা উচিত। তখন কিন্তু ক্লায়েন্টই আপনাকে বলবে। কারণ কি, একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু সরাসরি আপনি আপনার সার্ভিসটাকে তাকে অফার করছেন না। এখানে তো আপনার অফারটা এইভাবে যাচ্ছে যে ক্লায়েন্টকে আপনি হেল্প করার ট্রাই করতেছেন, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু সে হান্ড্রেডের মধ্যে 99% কিন্তু আপনার অ্যান্সার বা আপনার সাথে কথা বলার জন্য সে আগ্রহী থাকবে। সে আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি আমার পেজে বা অন্য কিছু দেখছো, আর কি এরকম কোনো সমস্যা আছে আমার। এর দেখেন ব্যানার নাই, এর লোগোটা মোটামুটি চলে। আপনি চাইলে এর থেকে ভালো একটা লোগো ওরে বানিয়ে দিয়ে বলতে পারেন মেসেঞ্জারে গিয়ে যে দেখো, তোমার তো লোগোটা সমস্যা আছে, তুমি যদি এই লোগোটা ইউজ করো, তাহলে তোমার অডিয়েন্সটা বা তোমার ক্রেতারা তোমার এই লোগোটি পছন্দ করবে, তোমার পেজটি পছন্দ করবে। এরকমভাবে বলতে পারেন, একটা ব্যানার ওকে ডিজাইন করে দিতে পারেন। যদি আপনারা ফটোশপের কাজ না জানেন, আপনারা ক্যানভা দিয়ে ইউটিউবে সার্চ করলে অহরহ ভিডিও আছে, আপনারা ওইগুলো দেখে একটা ব্যানার সুন্দর মতো ডিজাইন করে দিলেন। আর যদি এগুলো নাও পারেন, আপনারা ওকে এইভাবেও বুঝাতে পারেন যে তোমার লাইক ফলোয়ার কম, তোমার ফেসবুকে পোস্টে রিয়েক্ট আসে না, হ্যান ত্যান, মানে ওর যে একটা পেজের পিছনে, একটা ক্লায়েন্টের পিছনে আপনি যদি 10 মিনিট সময় দেন বা 15 থেকে 20 মিনিট সময় দিয়ে ওর ফুল সমস্যাগুলোকে যদি আপনি লিস্ট করে ওকে বুঝাতে পারেন যে তোমার এই এই সমস্যা আছে, আমি মনে করি তোমার এই সমস্যাগুলো সমাধান করা উচিত, তখন কিন্তু ও নিজেই বলবে যে আমি তো পারি না, তুমি কি আর যারা ইউএসএ, ইউকে, কানাডা, এইসব কান্ট্রির লোকেদের কিন্তু বলতে হয় না যে আমি তোমার কাজটি করে দেবো, তুমি আমাকে পেমেন্ট করবে কিনা। তোমার পেমেন্ট করতে হবে। যখন ও আপনাকে বলবে যে আমি তো এগুলো পারি না, তুমি এটা করে দাও, তখন কিন্তু আপনি যখন এই কাজটা করবেন, তখন কিন্তু ও আপনাকে মাস্ট বি পেমেন্ট করবে। আর শুরুতে যদি একটু লসও হয় সমস্যা নেই, যখন আপনার কাজটা তার পছন্দ হবে, সে বুঝতে পারবে যে হ্যাঁ আপনি আসলেই তার বিজনেসটা গ্রো করার জন্য অনেকটা উপকারী হবেন, তখন কিন্তু সে নিজেই আহ, আপনার সাথে কাজ করার জন্য আগ্রহী হবে। তখন কিন্তু আপনি আপনার পেমেন্ট বা আপনার সার্ভিস সম্পর্কে আরও বিস্তারিত করে বলতে পারবেন, বা মিটিংয়ে আয়না ওর সাথে বিস্তারিত করে জানাইলেন, বুঝাইলেন, তখন কিন্তু সব পজিটিভই থাকবে, নেগেটিভ হওয়ার কোনো চান্সই নেই। আর এগুলো হচ্ছে আপনারা যারা মানে ফেসবুকের কাজ করেন, ফেসবুক অ্যাডস বা ফেসবুকের কাজগুলো যারা করেন, তারা মনে করেন এভাবে ফেসবুকের অফারগুলো আপনারা করতে পারেন। আর আমরা যারা ইউটিউব এসইওর কাজ করি, তারা এখান থেকে কিভাবে ক্লায়েন্ট বের করব, এই যে প্রত্যেকটা ফেসবুকে দেখবেন ওয়েবসাইট লিংক দেওয়া থাকে, অথবা লিঙ্ক ট্রি, এরকম লিংক দেওয়া থাকে। হ্যাঁ, এখানে যদি যাই, এখানে আসার পর আমরা নিচে যাব। এনার কিন্তু ইউটিউব নাই সম্ভবত, যেহেতু এখানে নাই, তারপরে আমরা একটু এনার নামটাকে কপি করে গুগলে সার্চ করে দেখব যে ইউটিউব আছে কিনা। সম্ভবত আছে, দেখি এটা উনি কিনা। হ্যাঁ, এটা কিন্তু উনি, লোগো কিন্তু মিলে গেছে। দেখেন, 3 দিন আগেও ভিডিও আপলোড করছেন, 10 দিন আগে ভিডিও আপলোড করছেন, 2 সপ্তাহ আগে ভিডিও আপলোড করছেন, কিন্তু ভিউ নাই, একদম কম ভিউ। তিনি 341টা ভিডিও আপ দিছেন, মাত্র 1000 সাবস্ক্রাইবার, অথচ ভিউ নাই। তো এখানে কিন্তু তার ইউটিউবে কিন্তু কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া নেই, কিন্তু আমরা কিন্তু তাকে ফেসবুক থেকে পাইছি। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি এই যে এনার যে ভিডিওগুলো আছে, আপনি চাইলে তার এই যে ভিডিওটাতে যাইবেন, যাওয়ার পর প্রথমে আমরা আগে তার চ্যানেলটাকে রিসার্চ করব। প্রথমে একটা ইউটিউব চ্যানেলে আসার পর, মিউট হন প্লিজ, আসার পরে আমরা দেখব যে ওনার চ্যানেলে সাবস্ক্রাইবার কত আছে, ভিউ কত আছে, এবং ভিডিও কতগুলো আপ দিছে। তারপর চলে যাবো ওনার অ্যাবাউট সেকশনে। এখানে আসার পর আমরা দেখব যে উনি কত সালে চ্যানেলটা ক্রিয়েট করছেন। উনি 2010 সালে চ্যানেল ক্রিয়েট করছেন, কিন্তু উনি অনেক ভিডিও আপ দিছেন, বাট ওনার সাবস্ক্রাইবার খুবই কম। আচ্ছা, আপনারা ছোট বাচ্চা, যাদের প্রয়োজন হবে তখন আপনারা একটু মিউটটা মিউট। খুলে কথা বলেন, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এরপর মনে করেন আমরা ওনার এখানে আসার পর এখন দেখলাম ওনার এই এই সমস্যাগুলো আছে। আমরা সরাসরি ওনাকে অফার না করে, আমরা যদি যেহেতু আমরা এরকম অফার ওনারা অনেক পাচ্ছেন, তাই আমরা এনাকে সরাসরি অফার না করে যদি আমরা ওনাকে এভাবে বলি, ধরেন একটা ভিডিও যদি আমরা ওপেন করি এখান থেকে, আমার এটা ভিডিও কেউ আছে,
যদি ধরেন একটা ভিডিওতে আসবেন, আসার পর ওনার এখানে কিওয়ার্ডগুলো যে এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে দিতে পারবেন, দেওয়ার পরে বলবেন যে দেখো তোমার এই এই সমস্যাগুলো আছে। আমি মনে করি তুমি যেহেতু এত পরিশ্রম করে ভিডিও আপলোড করছো, ওকে এইগুলাও ধরায় দিতে পারেন যে আমি দেখলাম তুমি 2010 সালে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছো, তুমি এতগুলো 341টা ভিডিও আপলোড করছো এবং তোমার সাবস্ক্রাইবার মাত্র 1000, 1080টা এরকম হবে, কিন্তু তুমি ভিডিও রেগুলার আপ দিচ্ছ, এত পরিশ্রম করছো, তোমার কন্টেন্টও খুবই সুন্দর, তোমার ভিডিওতে ভিউ খুবই কম। এক্ষেত্রে এনার থাম্বনেলের জন্য আপনার অফার করতে পারেন যে আমি মনে করি তোমার ভিডিওগুলো গ্রো করার জন্য, তোমার টার্গেটেড অডিয়েন্সের কাছে তোমার ভিডিওগুলো পৌঁছানোর জন্য তোমার একটা সুন্দর থাম্বনেল প্রয়োজন আছে। অথবা তুমি চাইলে তোমার ভিডিওতে এই এই যে এখান থেকে স্ক্রিনশট নিয়ে বলবেন যে তোমার ভিডিওতে সঠিক কিওয়ার্ড নেই, হাই র্যাঙ্কেড কিওয়ার্ডগুলো নেই, তোমার এনার চ্যানেলেও কিন্তু কিওয়ার্ড নেই, তোমার চ্যানেলে ট্যাক্স নেই, তোমার এখানে অ্যাকশনেবল জিরো আছে 50-এর মধ্যে, পারফরমেন্স 50-এর মধ্যে জিরো আছে, এরকমভাবে যদি সুন্দর মতো বুঝে ওনাকে বলেন যে, অথবা আপনারা শুরুতে আমি যে বলছিলাম না যে শুরুতে আপনারা শর্ট একটা এসএমএস দিবেন যে হাই, হাই হ্যালো দেয়ার, এরকম করে একটা এসএমএস দিলে অটো রিপ্লাইটা আসার পর তখন আপনি বলেন যে এখানে কি তোমার সাথে কি আমি একটু কথা বলতে পারি, তোমার কি সময় আছে, তুমি কি ফ্রি আছো, এভাবেও বলতে পারেন। হ্যাঁ, যেমন মনে করেন আমরা বাঙালিরা একটা নতুন ফেসবুক প্রোফাইল পাইলে, মানে বিশেষ করে ছেলেরা যেটা করে, নতুন একটা ফেসবুক প্রোফাইল পাইলে বা ফেসবুক পেজ পাইলে আমরা কি করি, প্রথমে কি করি, যাই ওখানে ওইটার মেসেঞ্জারে গিয়ে বলি আসসালামু আলাইকুম, হ্যালো আপু কেমন আছেন, এরকম বলি। তো আপনারা যেমন আপনাদের কাছে মেয়ে পটানো অনেক সহজ, সেভাবে বায়ারকেও পটানোর জন্য কাজটাকে ইজি করতে হবে। কিভাবে, ধরেন আপনি ক্লায়েন্টের ফেসবুকে যাওয়ার পর এই ক্লায়েন্টের যেহেতু এত সমস্যা আছে, আপনি গিয়ে বললেন হ্যালো, হাউ আর ইউ স্যার, বা হাউ আর ইউ বস, যদি বস বলেন তাহলে আরও ভালো, ওরা খুশি হয়। স্যার অথবা বস, দেয়ার টেয়ার এখন এগুলা একদম কি বলে কমন হয়ে গেছে, এগুলো না বলে যদি বলেন যে হ্যালো বস, হাউ আর ইউ, আমি তো দেখলাম আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি অনেক অনেক কষ্ট করতেছেন আপনার চ্যানেলটার পিছনে, কিন্তু আপনার চ্যানেলে ভিউ কম, সাবস্ক্রাইবার কম, তো আমি কিভাবে আপনি এটাকে গ্রো করতে পারেন বা কিভাবে এটা ঠিক করতে পারেন সেই বিষয়ে আমি আপনাকে পরামর্শ দিতে পারি, যদি আপনার সময় হয় আমার সাথে চ্যাটিং করার জন্য, তাহলে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বিস্তারিত আপনাকে বলবো। তখন কিন্তু সে এখানে পজিটিভই থাকবে, সে কিন্তু আপনাকে রিপ্লাই দিবে। এখানে রিপ্লাই না দেওয়ার কিছু নাই, যখনই বলবেন যে তার চ্যানেলে সমস্যা আছে সেই সম্পর্কে আপনি তাকে কিছু পরামর্শ দিতে চান, কিছু টিপস দিতে চান, তখন কিন্তু সে রাজি হবে। সে রাজি না থাকলে আপনাকে যদি কাজ নাও দেয়, তারপরেও কিন্তু তার রেসপন্স করার বা তার কি বলে এটা, তার রেসপন্স করার জন্য, রিপ্লাই করার জন্য কিন্তু 100-এর মধ্যে 80% কিন্তু এখানে চান্স থাকে তার থেকে আপনার রিপ্লাই পাওয়ার। আর ইমেল করেন অনেকেই, কিন্তু ইমেল করার জন্য আমরা তো মনে করেন আমাদের ইমেলগুলো প্রফেশনালভাবে রাখি না, যার কারণে আমরা ইমেল করেও আমাদের ইমেলের রেসপন্স আমরা পাচ্ছি না। তো এই জন্য আগামীতে আমি একটা ভিডিও, একটা ক্লাস রাখবো, যেখানে আমি আপনাদেরকে দেখাবো A to Z কীভাবে ইমেলটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে যদি আপনি ইমেল করেন সেখান থেকে আপনি কিভাবে রিপ্লাই পাবেন, এই বিষয়টা আমি আগামী ক্লাসে আপনাদের দেখাবো। আপনারা ফেসবুক প্রোফাইলটাকে অবশ্যই প্রফেশনাল করতে হবে। হ্যাঁ, প্রফেশনাল যদি না থাকে, আপনার সব কিছুতে যদি প্রফেশনাল ভাব না থাকে, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার সম্ভাবনা থাকে না। যেই ফেসবুক, একটা আলাদা ফেসবুক রাখবেন, একটা আলাদা ইমেল রাখবেন, সেই ইমেল এবং ফেসবুকটাকে একবারে A to Z খুঁটে খুঁটে আপনার সব জায়গায় ভুল করে ঠিকঠাক করে একবারে প্রফেশনালভাবে করতে হবে, যাতে আপনাকে দেখে বা আপনার ইমেলটা দেখে মনে হয় যে হ্যাঁ আপনি আসলে একজন প্রফেশনাল মার্কেটার বা প্রফেশনাল ইউটিউব এসি এক্সপার্ট, এরকম দেখে যেন আপনাকে মনে হয়। আর আপনার ফেসবুক প্রোফাইলে যদি ঢোকার পরে এরকম দেখে যে আমার মতো, যে আপনি ফেসবুকে বিভিন্ন পোস্ট করে রাখছেন, আবার এই ফেসবুক দিয়ে ক্লায়েন্টদেরকে এসএমএস করতেছেন, তো আপনারা প্রোফাইলগুলোকে, আচ্ছা আমি আমার এই প্রোফাইলটাকে কিভাবে প্রফেশনাল করব সেটা আপনাকে আগামী কোনো একটা ক্লাসে দেখাবো, যে কিভাবে একটা প্রোফাইলকে প্রফেশনালভাবে সাজাবেন এবং এই প্রোফাইলটা শুধুমাত্র ক্লায়েন্টদেরকে এসএমএস দেওয়ার জন্য রাখবেন। আর এইখানে আপনার সার্ভিস সম্পর্কে সব কিছু থাকবে A to Z। আর হচ্ছে রেগুলার প্রতি সপ্তাহে 3টা থেকে 4টা আপনার এখানে পোস্ট করতে হবে। আর এই যে এখানে সার্চ বারে গিয়ে আপনি বিভিন্ন গ্রুপ আছে, যেসব গ্রুপে আপনাদের সার্ভিসগুলোর প্রয়োজন আছে, আমার কাছে কয়েকটা গ্রুপের নাম আছে যেগুলো আমি আপনাদের আগামী ক্লাসে ইনশাল্লাহ দিয়ে দেবো। ওই সমস্ত গ্রুপে যদি আপনারা জয়েন থাকেন, জয়েন হওয়ার পর ওইখানে কিন্তু অনেকে হেল্প চায়। হুম, অনেক ক্লায়েন্ট আছে ওইখানে, ইউটিউবার আছে ওইখানে হেল্প চাচ্ছেন, কিন্তু হেল্প পাচ্ছেন না, বা ওনারাও কিন্তু ওখানে
কি বলে ওই যে আমাদের মতো অনেক বাঙালি আছে যারা ওনাদেরকে ওইখানে গিয়ে বিভিন্নভাবে ডিস্টার্ব করতেছেন, যে আমি তোমার এই কাজটা করে দিব বা এসে ওনাদের কাছে কাজ চাচ্ছেন, এগুলোতে কিন্তু ওনারা বিরক্ত। আর আপনি যদি একটু প্রফেশনাল ভাবে তাদেরকে বলেন, আপনিও তো তার কাছে কাজের জন্যই যাবেন, কিন্তু আপনার ওয়েটা একটু অন্যরকম থাকবে, আপনার টেকনিকটা ওদের থেকে সবার থেকে একটু আলাদা থাকবে। আর সেটা আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখিয়ে দিব। টেকনিকটা এরকম হতে হবে যে আপনি প্রথমে দেখবেন, টার্গেট করবেন যে ওইখানে ওই গ্রুপে কারা পোস্ট করতেছেন, কার হেল্প প্রয়োজন আছে। প্রয়োজনে আপনি তার কমেন্ট, যেখানে পোস্ট করছে সেখানে কমেন্ট বক্সে গিয়েও আপনি বলতে পারেন। কি বলবেন সেটা আমি এখন বলবো না, আগামী ক্লাসে দেখে মানে স্টেপ বাই স্টেপ লাইভে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি অফারগুলো করলে সে আপনার 100% আপনার প্রতি তার একটা পজিটিভ ধারণা আসবে, সে আপনাকে ট্রাস্ট করবে, সে আপনাকে কাজ দিতে পারবে। ফেসবুক গ্রুপ থেকে অনেক কাজ হিউজ পরিমাণে বর্তমানে বর্তমানে লিঙ্কডইন আর হচ্ছে ফেসবুক গ্রুপ, এই দুইটা জায়গা থেকে বিজনেসম্যান যারা আছেন তাদের থেকে কিন্তু হিউজ পরিমাণে কাজ নেওয়া যায়। বুঝতে পারছেন? এই জন্য এই ক্লাসটা আগামীতে আমি দেখাবো। তো এইখানে যারা ফেসবুক নিয়ে, আপনারা যারা ফেসবুক নিয়ে কাজ করেন তারা এখানে এনাদেরকে এইভাবে রিসার্চ করে স্ক্রিনশট দিয়ে বুঝিয়ে বুঝিয়ে কিন্তু এখান থেকে কাজ নিতে পারবেন। আর যারা আমরা ইউটিউবে এসেও আছি তারা ওনাদের ওয়েবসাইট থেকে ওনাদের ইউটিউব চ্যানেলগুলো বের করে করে, এভাবে একটু দেরি হবে কিন্তু দেরি হলেও এভাবে কিন্তু আপনারা ক্লায়েন্টদের, মানে এগুলো তো একটু অনেক সময়ের ব্যাপার, দেখা যাচ্ছে অনেকেই তো আমরা যে সহজ সহজ রাস্তাটা খুঁজি, হ্যাঁ। যেমন আমাদের গ্রুপে আমি কিছুদিন আগে দুইটা পোস্ট পাইছিলাম যে বলতেছে এমন কোনো ওয়ে আছে যেটা খুব সহজে ক্লায়েন্ট পাওয়া যাবে। এমন কোনো ওয়ে নাই, আবার আছে, সেটা আমাদের নিজেদের খুঁজে খুঁজে বের করতে হবে, তবে একটু পরিশ্রম করতে হবে। যেমন আপনি সারাদিন এই যে আমি যেরকম আগে একরকম, মানে কি বলে, একরকম ওই যে গাধার মতো পরিশ্রম করছি, অনেক লিড কালেক্ট করছি, অনেক ক্লায়েন্টদের এসএমএস করছি। তো আপনারা চাইলে যে এত এসএমএস এত লিড কালেক্ট করা খুবই সময় সাপেক্ষ, খুবই খারাপ লাগে এরকম করতে করতে, তারপর যদি ক্লায়েন্টের রেসপন্স না পাই, তো সেক্ষেত্রে আপনারা একটা বিজনেস, আমি যে বিজনেস নেমগুলো আজকে দিব লিস্টগুলো, এইগুলা থেকে আপনারা সাব, অথবা আপনারা কিন্তু ওই যে চ্যাট জিপিটির কাছ থেকেও নিজেরা নিজেরা বইলা বইলা কিন্তু বিজনেস নেমগুলো নিতে পারেন বিভিন্ন কান্ট্রি ওয়াইজ। নেওয়ার পর এগুলো নিয়ে এনে যদি আপনারা সার্চ করেন, তারপর এনাদেরকে যদি এনার বিজনেস সম্পর্কে বা এনার সমস্যা সম্পর্কে, এনার চ্যানেলের সমস্যা সম্পর্কে ভালো করে বোঝাতে পারেন, তাহলে অবশ্যই ইনি কাজ দিবে। আর অবশ্যই প্রোফাইলটাকে প্রফেশনাল করতে হবে, নয়তো বা এই যে আলতু ফালতু প্রোফাইল দিয়ে আপনাদের মেসেজ করার কোনো প্রয়োজন নেই। আর যদি পারেন, আরেকটা কথা বলে দিই, যদি পারেন আপনারা আপনাদের প্রোফাইলটাকে ধরেন এনার প্রোফাইলে দেখেন, এনার প্রোফাইলে এরকম ইসে এটা কিন্তু চেনা যাচ্ছে না, হ্যাঁ, ইনি কোন কান্ট্রির, সেখানে কান্ট্রি দেওয়া নাই, ধরলাম ইনি ইউএস এর, হ্যাঁ। তো ইনি যেহেতু ইউএস, ইনি কি বাংলাদেশের নাকি আমরা বুঝতে পারছি না। তো আপনি চাইলে আপনার প্রোফাইলে এখানে ইংলিশে তো লিখবেনই, প্লাস এখানে এই যে যে নাম্বারটা আছে না, এখানে আপনারা একটা ক্লায়েন্টের, যে কোনো একটা ক্লায়েন্টের নাম্বার এখানে অ্যাড। আচ্ছা, কে ডাক দিতেছেন আরিফুল ভাই? আচ্ছা, এখানে চাইলে আপনারা এখানে ফরেনার, আপনারা তো এতদিন অনেক লিস্ট কালেক্ট করছেন, লিড কালেক্ট করছেন, ওইখানে কিন্তু অনেক অনেক ক্লায়েন্টের নাম্বার আছে, ওইখান থেকে একটা নাম্বার এখানে অ্যাড করে দিবেন, একটা ইমেল। এই দেখেন এখানে এই ইমেলটা কত সুন্দর, হ্যাঁ, সোশ্যাল হেল্প, তারপরে ন্যাশনাল চিলড্রেন্স .org। তো এইভাবে যদি আপনার একটা প্রফেশনাল একটা ইমেল তৈরি করে সেটাকে এখানে এভাবে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার এই প্রোফাইলে ঢুইকা এসে বুঝতে পারবো। আর একটা প্রফেশনাল ব্যানার, একটা প্রফেশনাল লোগো ইউজ করবেন, হ্যাঁ, নামের থেকে বা অথবা ছবি ইউজ করতে পারেন সুন্দর মতো, আপনার একটা ফেস বোঝা যায় স্পষ্টভাবে, যাতে ফেক মনে না হয়। এরকম একটা ছবি, এরকম একটা ফোন নাম্বার, একটা সুন্দর করে একটা ইমেল। আর যদি পোর্টফোলিও ওয়েবসাইট থাকে তাহলে তো কথাই নাই। বর্তমানে আমরা এই যে কাজ দেখাতে পারি না বলে, যদি একটা ওয়েবসাইট কিন্তু বর্তমানে অনেক ইফেক্টিভ, হ্যাঁ, একটা ওয়েবসাইট কিন্তু একটা ক্লায়েন্ট পাওয়ার জন্য অনেক হেল্পফুল। আপনি যদি একটা এসএমএস দিলেন ক্লায়েন্টকে, সাথে যদি আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট লিংক দিয়ে দেন, উনি কিন্তু ওইখানে ঘুরে দেখার পরে ওনার কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু উনি আপনাকে কাজ দিবে। একশোর মধ্যে 99% কিন্তু ওনার কাজ দেওয়ার পসিবিলিটি থাকবে। তো এই জন্য সবাই চেষ্টা করবেন ইউটিউব থেকে দেখে হোক বা যেভাবে হোক একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য চেষ্টা করবেন। যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, কিছু পোর্টফোলিও কালেক্ট করবেন। আর পোর্টফোলিওগুলো কিভাবে কোথা থেকে কালেক্ট করবেন এটাও আমি দেখিয়ে দেবো সামনে ইনশাল্লাহ। মনে করিয়ে দেন আমাকে একটু, আগামী ক্লাসে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা বিভিন্ন জায়গা থেকে পোর্টফোলিও কালেক্ট করে নিজে একটা ওয়েবসাইট তৈরি করে ওইখানে, ওয়েবসাইট তৈরিটা আপনারা প্রয়োজনে ইউটিউব থেকে দেখে নিন। আর যদি আমি পারি, আমার সময় হয়, ইনশাল্লাহ আমিও দেখিয়ে দেবো যে কিভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন এবং ওইখানে কিভাবে পোর্টফোলিওগুলো সুন্দর করে সাজিয়ে রাখবেন। যদি একটা পোর্টফোলিও থাকে, পোর্টফোলিও লিঙ্কটাও যদি ক্লায়েন্টকে দেন, সেটাও কিন্তু অনেকটা ইফেক্টিভ। তো এখান থেকে চ্যাট জিপিটিরে বলে বলে এখান থেকে আপনার বিভিন্ন কান্ট্রি বিজনেস নেম লিস্টগুলো এখান থেকে নেবেন। এমনকি বিভিন্ন একটা কান্ট্রি লিস্ট করে নেবেন, হ্যাঁ,
একটা কান্ট্রি লিস্ট করে নেবেন এমনকি, আর হচ্ছে কয়েকটা বিজনেস নেম লিস্ট করে একটা শিটে সাজাবেন। সাজানোর পর এক এক দিন এক একটা নিয়ে সার্চ করবেন। এই অ্যাড লাইব্রেরিতে এখানে আমি এটা লিখে সার্চ করছি, মাত্র 20টা রেজাল্ট আসছে। এরপর আমাকে ও আরও সাজেস্ট করছিল এইগুলো দিয়ে সার্চ করলে আরও আসবে। তো এক এক দিন আপনারা এক একটা কান্ট্রি নিয়ে সার্চ করে যদি কাজ করেন তাহলে এখান থেকে হিউজ পরিমাণে ডাটা পাবেন। আর আমি মনে করি এত ডাটা না নিয়ে আপনি যদি টার্গেট করে 10টা বা 20টা ফেসবুক ক্লায়েন্টদেরকে টার্গেট করেন, তারপর তাদের বিজনেস সম্পর্কে ভালোভাবে রিসার্চ করে যদি তাদেরকে বোঝান, বুঝে যদি তাদেরকে অফার দিতে পারেন, তাহলে কিন্তু এটা মানে এখান থেকে অনেক বেশি কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা একটা না যদি 7 দিন বা 15 দিন একটু ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ দেখবেন ভালো রেজাল্ট আসতেছে। আচ্ছা, আমি তাহলে স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আর এই এই আজকের ক্লাসটা সম্পর্কে কার কি বুঝতে অসুবিধা হয়েছে? আচ্ছা এটা, ও আমার এটা কি স্ক্রিন কি অফই আছে নাকি? না, স্ক্রিনটা চলতেছিল। চালু আছে, রানিং আছে আপু। আহা, এদিকে অফ হয় কিভাবে? আচ্ছা আপু, তার বন্ধু মিটিংটা রিসিভ মাত্র মেবি উঠাই নিছে, 6 মিনিট পরে ই হয়ে ধন্যবাদ যাবে, হ্যাঁ। আপনাকে। আপু, সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে কি আপনার ওই ইউটিউব আচ্ছা আপু, এসইও পরবর্তী ক্লাস হ্যালো। কবে? আমরা তখন পরবর্তী ক্লাসে একসাথে আমি জানিয়ে কথা দেওয়া বললাম। হবে, হবে। গ্রুপে আচ্ছা, জানিয়ে একজন দেওয়া হবে। একজন করে কোয়েশ্চেন করেন, একজন একজন করে করেন।